হ্যালো 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 ওয়েলকাম টু লার্ন শিক্ষা ক্লাস 10 বাংলা। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে, আজকের এই নতুন একটা সেশনে, আজকের এই নতুন একটা ব্যাচে, আলফা ব্যাচে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাস 10-এর জন্য অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য প্রথম ক্লাস, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস, বিহেভিয়ার অফ গ্যাসেস, গ্যাসের আচরণ, এটা দিয়ে শুরু করলাম। টোটাল 3টে লেকচার বরাদ্দ করা হয়েছে চ্যাপ্টারটার জন্য। একটায় এখান থেকে বয়েলের দিকটা, তারপরে একটা চার্লস, আর নেক্সট পরের পার্টটায় আদর্শ আইডিয়াল গ্যাসেস, ওই আদর্শ গ্যাসের দিকটা, আর ওই অ্যাভোগাড্রো সংখ্যা, ওই সমস্ত দিকগুলো, অর্থাৎ পিভি সমান এনআরটি, পিভি সমান কেটি, এই সমস্ত সূত্রগুলো প্রতিষ্ঠা এবং ফুল দমে সাজেস্টিভ অঙ্ক প্র্যাকটিস। তারও আগে একটা কথা আমি বলে নিই, এটা এই যে নোটটা যেটা দেখতে পাচ্ছিস, যে ক্লাস নোটটা আমি নিয়ে এসেছি, পিপিটিটা, এই পিপিটিটা তোরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই পেয়ে যাবি। আমার লাইভ চ্যাটে এখন দেখতে পাচ্ছিস টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, জয়েন হতে পারিস। যারা রেকর্ডেড লেকচারটা করছিস তাদের জন্য আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করতে পারিস। আর ভিডিওটা তোদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলিস না। তো আমি তোদের এসডি স্যার শুরু করছি আজকের ফার্স্ট লেকচার, গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। দেখ তো আজকে টপিক টুবি কভারে কি কি আছে দেখ। গ্যাসের চাপটা পড়বো আমরা, ঠিক আছে? আমরা কি পড়বো? গ্যাসের চাপ পড়বো, বয়েলের সূত্র পড়বো, বয়েলের সূত্রের গাণিতিক রূপটা দেখে নেব, লেখচিত্রের প্রকাশ দেখবো এবং প্রকৃতি দেখব, এবং গাণিতিক সমস্যার সমাধান দেখব। ক্লিয়ার? বোঝা গেছে? এই খানিক কটা জিনিস করব। গ্যাসের চাপ দেখব, বয়েলের সূত্র দেখব, এবং সূত্রের গাণিতিক রূপ দেখব, লেখচিত্রের প্রকাশ প্রকৃতি দেখব, এবং গাণিতিক সমস্যা এবং সমাধান দেখব। আমি আশা করব মাধ্যমিকের 2026-এর এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে সেটা যেন এই ভিডিওর মধ্যেই থাকে। যারা যারা দেখবি অবশ্যই তারা উপকৃত হতে বাধ্য। আমার বিশ্বাস তোদের যে কোয়েশ্চেন হবে, তোদের যে প্রশ্নটা হবে, সেখানে তোর একটা কিছু ভালোই দেখতে পাবি। প্রথমেই আসবো গ্যাসের চাপের সংজ্ঞা। কি বলেছে দেখে নে, কি বলেছে। কোন আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয়। বোঝা গেল? কোন একটা আবদ্ধ পাত্র আছে, মনে কর এটা একটা পাত্র আছে, বদ্ধ পাত্র আছে, এর মধ্যে অসংখ্য গ্যাসের অণুগুলো ভরা আছে। এখানে ইচ অ্যান্ড এভরি অণু, ধরে নিচ্ছি গ্যাসের অণুটাকে আমি একটু জুম করে দেখছি, এটা গ্যাসের অণু, এটা গ্যাসের পাত্রের দেয়ালে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে চতুর্দিকে প্রতি একক ক্ষেত্রফলে, তাকেই আমরা বলবো গ্যাসের চাপ। ঠিক আছে? তাকেই আমরা বলবো গ্যাসের চাপ। তাহলে কি হলো? কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে, আবদ্ধ পাত্র মানে তার ক্ষেত্রফল আছে, তাহলে কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের যে অণুগুলো সেগুলো লম্বভাবে, অর্থাৎ তার সাপেক্ষে তার পাত্রের দেওয়ালের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করছে তাকেই গ্যাসের চাপ বলা হয়। গ্যাসের চাপ যদি পি হয়, বল যদি এফ হয়, এবং
দেয়ালের প্রতি একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফলে যদি ক্ষেত্রফলটা এ হয় তাহলে গ্যাসের চাপ হয়ে যায় পি ইকুয়াল টু এফ বাই এ। এই সূত্রটা মনে রাখতে আমাদের কিন্তু হবে। বোঝা গেছে? আশা করি বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট, চাপ ও আয়তনের একক। চাপ ও আয়তনের একক জানার আগে আমাদের জানতে হবে, কি জানতে হবে আমাদের? পি ইকুয়াল টু এফ বাই এ। আমরা তো এটা জানি। দাঁড়া, আমরা তো এটা জানি পি ইকুয়াল টু এফ বাই এ। আমরা আগে এক সেকেন্ড দাঁড়া তো। আমরা আগে এই যে এ এর মাত্রাটা না, এই যে এর মাত্রাটাকে দেখে নেব। দেখ, ক্ষেত্রফল লিখতে পেয়েছিস? ক্ষেত্রফল সিজিএস পদ্ধতিতে কি হয়, ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার। আচ্ছা, বলের একক এফ, যে বলটা, এই যে বল, এই বলটার এবার দেখব কি হয়, ডাইন, এসআইতে হয় নিউটন। তাহলে আমি যদি চাপের একক বার করতে চাই বাবুরে, আমরা কি দেখতে পাবো? চাপের একক মানে এই এফ এর এককটা বাই এর এককটা, ঠিক না? তারপরে যদি সিজিএস এর গল্পটা এখানে প্রথমে করি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে কি না? আচ্ছা, চলে এলাম চাপের একক, যেটা পি এর একক আমরা বলেছিলাম কি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার। মাথায় রাখবি, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কাল বা পি এ সংক্ষেপেও বলা হয়। 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু দিয়ে একটা অঙ্ক চলে আসতেই পারে। তোকে ডাইন পার সেন্টিমিটার এসছে, তোকে পাস্কালে নিয়ে যেতে হবে ওটাকে। সুতরাং 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে মাথায় রাখতেই হবে। বোঝা গেছে? বোঝা গেছে? দেখে না একবার। আচ্ছা, এতক্ষণ তো গেল পি এর একক। তাহলে আয়তন ভি এর এককটা কত? এক সেকেন্ড, আয়তন ভি এর এককটা কত হবে? গাড়িটা ছোট করি, হ্যাঁ। আয়তন ভি এর এককটা কত হবে দেখে নে। সিজিএস পদ্ধতিতে হয়ে যায় সেন্টিমিটার কিউব, কার একক? আয়তনের। মাথায় রাখবি, সিজিএস এ হয়ে যায় সেন্টিমিটার কিউব। মনে রাখবে, আয়তন মানে একটা কিউব আসবে। আর এসআইতে হয়ে যায় মিটার কিউব। 1 মিটার মানে 10⁶ সেন্টিমিটার কিউব, আর 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। এটা আমরা সবাই জানি। তাহলে কাজটা কি? দেখ বাবুরে, মনে রাখার সহজ পদ্ধতি আছে। আমরা বলের একক ছোট থেকে পড়ে আসছি, এসআইতে নিউটন হয়, সিজিএস এ ডাইন হয়। ক্ষেত্রফল সবসময় সেমি স্কোয়ার হয়, সিজিএস এ সেমি হবে, এসআইতে মিটার হবে। ঠিক আছে? দেখ, সিজিএস এ সেন্টিমিটার, এসআইতে মিটার। বিশ্বাস হয়েছে? ওখানে স্কোয়ার, ক্ষেত্রফল মানে বর্গ একক বলি আমরা। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। সুতরাং একটা বর্গ হবে মানে স্কোয়ার হবে। আর এখানে আমরা বলি আয়তনের একক মানে ঘন একক, তাই একটা করে কিউ হবে। বোঝা গেল? বোঝা গেল? মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, আগে দেখ এই অবধি বোঝা গেছে কিনা, তারপর আমরা নেক্সট পার্টে যাব। আর বারবার বলছি, পিপিটিটা টোটালটাই আমি খেটে করেছি। টোটাল পিপিটিটাই পেয়ে যাবি কোথায়? আমাদের টেলিগ্রাম গ্রুপে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে। আর যারা লাইভ ক্লাসটা করছে তাদেরকে জানাই যে লাইভ চ্যাটে
দেয়া আছে, পিন করা আছে, তোরা এতক্ষণ হয়তো জয়েন অনেকেই করে গেছিস, ঠিক আছে। আর এইখানে যা লেখা আছে সব কটা ইম্পর্টেন্ট, সুতরাং নিজেকে খাতায় নোট করা আবশ্যিক, গুরুত্বপূর্ণ, করতেই হবে। দেখ, শুরু করছি বয়েলের সূত্র, ঠিক আছে। বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা যেন তোকে কেউ ঘুম থেকে তুলেও যদি জিজ্ঞাসা করে, তুই যেন সঙ্গে সঙ্গে তাকে থরলি বলে দিতে পারিস যে বয়েলের সূত্রটা হলো, কাকা, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এরকম ভাবেই যেন বলতে পারিস। সূত্রটা এমন ভাবে মনে রাখতে হবে যেন একটা ছন্দ ব্যাপারটা থাকে ভেতরে, একটা বললে অটোমেটিক তার পরেরটা বেরুবে, এবং একটা ওয়ার্ডও বাদ দেওয়া চলবে না, বাদ দিলে একেতে শূন্য পেতে হবে তোমার। তো কি বলেছে, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে টেম্পারেচার টিটা কি ফিক্সড, এখানে টেম্পারেচার কোনটা ফিক্সড, এখানে এখানে টিটা হয়ে যায় ফিক্সড, মানে উষ্ণতাটা ফিক্সড হয়ে যায়, এটা মাথায় রাখবি। এবার আমরা যখন পরের দিন দেখব যে চার্লসের সূত্রতে লেখা আছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। আচ্ছা স্যার, কি করে মনে রাখবো বলুন তো, চার্লস বয়েল এলো এত কি স্থির থাকছে কখন, আমি তো ভুলে যাচ্ছি, যেটা আমারও হতো। আমি কি করলাম, নিজেই একটা বার করলাম যে কিরম করে মুখস্থ করতে হয়। আচ্ছা, আমরা বলি না বয়েল, বয়েল মানে কি ফোটা, বয়েল মানে আমরা ডিমটা বয়েল করতে দিয়ে এসেছি, হাফ বয়েল এগ, জলটা বয়েল হতে দিয়ে এসেছি, মানে ফুটতে দিয়ে এসেছি। তো বয়েল মিনস সেখানে একটা উষ্ণতার সম্পর্ক আছে, ফোটা টোটার ব্যাপার আছে উষ্ণতা, তাই টি এর সম্পর্ক বয়েলের সঙ্গে। তাহলে আমি বলতেই পারি না চোখ কান বুঝে যে বয়েলের সূত্রেই টিটা স্থির। আচ্ছা, এই যে চার্লসের যে সূত্রটা দেখছি, চার্লসের চাপেরও মাথায় থাকবে। আমি যদি বাংলাতে লিখি ব্যাপারটাকে, দাঁড়া, চার্লসের চাপেরও তাই চার্লসের সূত্রে চাপটা স্থির থাকে। মাথায় রাখতে পারবি তো, সহজ নিয়মটা মনে থাকবে তো, ঠিক আছে। তাহলে আর একবার সূত্রটা বলি, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন। মানে কথাটা কি বলেছে, উষ্ণতাটা তোমার স্থির আছে কাকা, আর একটা ভরের গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে, এই যে আয়তনটা দিয়েছে না, ওটা এই যে গ্যাসটার যে চাপ আছে সেটার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ওটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে ওটা কমবে, মানে এটা কমলে ওটা বাড়বে, ওটা বাড়লে এটা কমবে, এরকম ব্যাপার একটা। সে তো কাকা গেল, আমাকে দেবে বয়েলের সূত্রটি বিবৃত করো, এবং বয়েলের সূত্রটি বিবৃত করো, আর কিছু করবে না, এবং তার সাথে একটা অঙ্ক দেবে। আমাকে বয়েলের সূত্রটা বিবৃত করতে বললে এই লেখা আছে বয়েলের সূত্র হেডিং, বয়েলের সূত্র বলে কোলন দিয়ে এরকম সেম যেমন লেখা আছে সেম ভাবে এটা আমাকে লিখতে হবে, সূত্রটা লিখে গাণিতিক রূপ বলে হেডিং দিয়ে বাকি এটা করতে হবে। নাহলে তুমি 2 পাবে না, দেখবে 2 দেওয়া আছে বা 1 দেওয়া আছে, 1 দেওয়া থাকলেও গোটাটাই করতে হবে, নাহলে তোমার নাম্বারটা হাফ হয়ে যেতে বাধ্য। দেখ, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী কি হয়, ভি ভ্যারিজাজ 1/p, ঠিক আছে। ভি ভ্যারিজাজ 1/p কেন, গ্যাসের আয়তনটা, এক সেকেন্ড, গ্যাসের আয়তনটা ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আয়তন যদি ভি হয়
তাহলে ভি ভ্যারিজাজ 1/p হবে। তাহলে যদি আমরা এই সমানুপাতিক সাইনটা তুলবো বলে k1 নিয়ে এসছি, ভি ইকুয়াল টু k1/p। এখানে যখন উষ্ণতা স্থির এই কথাটা কিন্তু লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা না লিখলে নাম্বারটা কেটে নেবে। ঠিক আছে, আর একটা কথা লিখতে হবে এখানে, k1 ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, বা পিভি সমান k1, কোনাকুনি গুণ করে দিচ্ছে, এই যেমন এটা ভি ইকুয়াল টু k1/p, পিভি ইকুয়াল টু k1, এই জিনিসটা। ঠিক আছে, বোঝা গেছে? এইটা করতে বলেছে। এবার আমার যদি একটা না থেকে অনেকগুলো থাকে, একইভাবে যদি নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন V1 চাপ P1 হয়, P2 চাপে আয়তন V2 হয়, তবে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান K1 ইকুয়াল টু ধ্রুবক। মাথায় রাখবি P4 V4 ও হতে পারে, P5 V5 ও হতে পারে, সুতরাং এর কোনো লিমিট নেই। ভাববি না যে তিনটেই হবে, ঠিক আছে, হতেই পারে। তো এটাই মাথায় রাখবি, P1 V1 সমান P2 V2 সমান P3 V3। আমাদের বেশিরভাগ অঙ্ক P1 V1 সমান P2 V2 সমান P3 V3 দিয়েই আসবে। আমি লিখে দিচ্ছি, এই সূত্র থেকে নিউমেরিক্যাল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম, এই টোটালটা লেখা আছে, এই বোর্ডটাতে দেখতে পেয়েছি সেই টোটালটা লেখা আছে। দাঁড়া একটু, এক সেকেন্ড। এই যে টোটালটা দেখতে পাচ্ছিস, এই টোটালটা কিন্তুই তোকে লিখে আসতে হবে পরীক্ষার হলে। মাথায় রাখবি, এই টোটালটা যদি লিখতে পারো তাহলে তোমার নাম্বার আছে, তাহলে তোমার নাম্বার নাই, প্লাস এটাও। ঠিক আছে, আচ্ছা, লেখচিত্রের সাহায্যে এই সূত্রের প্রকাশ। যদি বলে বাবুরে বয়েলের সূত্রের সাহায্যে পিভি লেখচিত্রটি অঙ্কন করো, তুমি একটা এক্স অক্ষ বরাবর গ্রাফ আঁকবে, লাইন আঁকবে, সরি ওয়াই অক্ষটা দেখিয়ে দিয়েছি, একটা এক্স অক্ষ বরাবর গ্রাফ আঁকবে, একটা ওয়াই অক্ষ বরাবর গ্রাফ আঁকবে। এই দিকটার নাম দেবে ভি, এই দিকটার নাম দেবে পি, এবং একটা সমপরাবৃত্ত ডিজাইন এঁকে দেবে, এবং বলে দেবে তুমি এটা হলো কাকা কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট কাকা? টিটা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। সুতরাং বয়েলের সূত্র এখানে যেখানে লেখার দরকার নেই, কারণ আমরা সবাই জানি। তো তোমাকে এইটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তোকে বললো পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো, বা পি বনাম ভি বললে এটা গেল, পিভি বনাম পি বললে এটা হবে, পিভি এটা পিভি, এইটা পি লেখচিত্র, পি অক্ষের সমান্তরাল কিছু লাইন এইটা দিয়ে চলে যাবে। ক্লিয়ার? পি অক্ষের সমান্তরাল কিছু লাইন এটা দিয়ে চলে যাবে। বোঝা গেছে? এগুলো কি T1 T2 T2 মনে থাকবে, T1 T2। এই হচ্ছে লেখচিত্র, বা লেখচিত্রের প্রকৃতি কি লিখতে হবে এখানেই লিখে দিতে পারতাম, কিন্তু আমি লিখিনি। এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত, আর এটা পি অ্যাক্সিসের সমান্তরাল। বাট এই ছবিটা এঁকে যেন পরীক্ষার হলে ভেতরে লিখে দিস না, নাম্বারটা কেটে নেবে। তাই আমি কি করছি, এটা মুছে দিচ্ছি, কারণ অনেকেই আছে শুধু ক্লাস নোটটা পড়ে, বলে দিয়েছি টেলিগ্রামে আছে, ভিডিও দেখবে না, ও ভেতরেই লিখবে, পরীক্ষার হলেও ভেতরে লিখে দিয়েছে, নাম্বারটি কাটাবে। আমি চাই না কারণ নাম্বারটা কাটা যাক, তাই আমি চলে যাবো এই পেজে, লিখে দেওয়া আছে আমার এখানে ভালো করে। পিভি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত, পিভিপি লেখচিত্র হচ্ছে চাপ অক্ষের সমান্তরাল একটি রেখা, মানে পি অক্ষের সমান্তরাল একটি রেখা। ঠিক আছে, এবার
এবার বয়েলের সূত্র থেকে যদি মাস্টার মনে করে কোনো একটা থিওরিটিক্যালি প্রশ্ন আমাকে দেবে, সেটা এই প্রশ্নটা ছাড়া সে দিতে পারবে না। এবং তাছাড়া আর যাই দিক, এর যে কনসেপ্ট আছে সেটা নিয়েই হবে। ঠিক আছে, কি বলেছে? বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে। ভালো কথা বাইরেছে। কি বলেছে? বেলুনে এক সেকেন্ড, বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয় তোমাকে জিজ্ঞাসা করেছে। তুমি কি বলছো বাবা? যে বয়েলের সূত্রটা লঙ্ঘিত হয় কিনা জানি না, তবে দেখছি। এটা উষ্ণতায় হবে। নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফুঁ দিলে, অর্থাৎ বাতাস ভর্তি করলে বেলুনে আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওর ভেতরের বায়ুর চাপও বৃদ্ধি পায়। সত্যি তাই। তুই মুখে করে ফুঁ দিচ্ছিস, একটা ছোট সাইজের বেলুন, একটা বিখ্যাত বড় বেলুন, তার মধ্যে আয়তন তো অবশ্যই বেড়েছে, ছোট বেলুনটা থেকে বড় বেলুনটা হয়েছে মানে আরো আয়তন বেড়েছে, ওর ভেতরে বায়ুর চাপটা বেড়েছে। অর্থাৎ এক্ষেত্রে বেলুনের মধ্যে বায়ুর ভরটা স্থির নাই। বেলুনের মধ্যে কিন্তু বায়ুর ভর নাই স্থির। তুই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সেটা করছিস না, ভেতরে কিন্তু যে পরিমাণ বায়ু যাচ্ছে তার বায়ুর চাপটা সেই পরিমাণ বাড়ছে। বেলুনের মধ্যে কোনো বায়ুর ভর কিছু নাই, বরং বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? বায়ুর ভরটা তো স্থির থাকছেই না, উল্টে ভরটা আরো বাড়ছে। বয়েলের সূত্রে একটা জিনিস কেটে গেল কি করে? বয়েলের বয়েলের সূত্র কেবলমাত্র নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তার মানে তোকে একটা জিনিস দেখতে হবে, কোথায় উষ্ণতাটা স্থির নেই বলেছে আর কোথায় ভরটা স্থির আছে স্থির নেই বলেছে। যদি এই দুটো নাই থাকে তাহলে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়। ঠিক আছে, এখানে আমরা দেখছি বেলুন ভর্তি করে দিয়েছি, বাতাস বড় হয়েছে, বেলুনটা ভেতরে চাপটা বেড়ে গেছে, বায়ু বেলুনের ভেতরে বায়ুর ভরটা স্থির নেই, বরং বায়ুর ভর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বয়েলের সূত্র আমাকে স্পষ্ট করে জানিয়েছে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, একটা কথা বাদ দিলে নাম্বার কাটা যায়, এই জন্যই। সুতরাং এক্ষেত্রে বয়েলের সূত্র কেবলমাত্র যেহেতু আমাকে জানিয়ে দিয়েছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই আমার সূত্র কিন্তু প্রযোজ্য, সুতরাং এক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে আপাতভাবে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলেও মনে হলেও, এটা কিন্তু অনেকে লিখে দেবে যে হ্যাঁ তাহলে বয়েলের সূত্র এখান থেকে লঙ্ঘিত হচ্ছে, কিন্তু তোকে এখানে লিখতে হবে সুতরাং এক্ষেত্রে আপাতভাবে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হলেও, বয়েলের সূত্র তো কাজ করছে না, উষ্ণতা স্থির নেই, তাই বয়েলের সূত্র এখানে নেই, লঙ্ঘিত করছে, লিখে দিলে নাম্বারটি কেটে নিল। লঙ্ঘিত হচ্ছে বলে মনে হলেও আদৌ সূত্রটি প্রযোজ্যই নয়, এই কথাটা লিখতেই হবে। কি করতে হবে? এই কথাটা লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, স্টার মেরে দিচ্ছি, মনে থাকবে কথাটা যেটা বললাম। আমরা একটা সহজ জিনিস দেখলাম, বেলুনে ফুঁ দিচ্ছি, বাতাস ভরছি, বেলুনের আয়তন তো স্বাভাবিকভাবে বেলুন বড় হচ্ছে ফুঁ দিলে, ভেতরে বায়ুর চাপটাও বেড়ে যাচ্ছে, বায়ুর ভরটা তো স্থির নেই, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। বয়েলের সূত্র কেবলমাত্র আমরা জানি নির্দিষ্ট ভরের জন্যই প্রযোজ্য, তাই আপাতভাবে যদি মনে হয় যে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, তাহলেও আমরা ভুল হব, কারণ আদৌ এই সূত্রটা ওখানে প্রযোজ্যই নয়। আচ্ছা, তো এই হলো আজকের যে টপিক, টোটাল যে আমি টপিকটা প্রথমে লিখেছিলাম তার ক্লাস। দেখেই নি আবার টপিকটা, দাঁড়া। আচ্ছা, এই যে চাপটা হয়েছে, দাঁড়া এখানে দাগ দেবো না, চাপ হয়েছে, বয়েলের সূত্র হয়েছে, সূত্রের গাণিতিক রূপ হয়ে গেছে, লেখচিত্রের প্রকাশ প্রকৃতি দেখিয়ে দিয়েছি। এবার আমরা করব গাণিতিক সমস্যা এবং সমাধান।
চল, এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। কি বলেছে অঙ্কটা একবার ঝটপট পড়ে নিবে অঙ্কটা। অঙ্কটা পড়ে তার অ্যাটেম্প্ট করার যে প্রসেসগুলো সেটা আমাদেরকে আগে জানতে, ঠিক আছে? কি জানবো? এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে 52 মিটার কিউব। মাথায় রাখবি কত? 52 মিটার কিউব আয়তনটা। একক দেখেছিস, মিটার কিউব দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এসটিপি দিয়েছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার 76 সেমি পারস্তম্ভের চাপ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এবং আমরা এখানে সবসময় কাজ করব কেলভিনকে নিয়ে। আচ্ছা, উষ্ণতা সেলসিয়াস থেকে কেলভিন করতে কি করতে হয় আমি সেটা পরে নিয়ে আনবো, যে ভিডিওটা করব। কি করতে হয়? 273 দিয়ে যোগ করতে হয়, এবং কেলভিনকে ডিগ্রি করতে গেলে 273 মাইনাস করতে হয়। তো আমাকে বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভর। তোরা কি কিছু বুঝতে পারছিস? কিছু একটা গন্ধ পাচ্ছিস? কি গন্ধ পাওয়াটাই স্বাভাবিক। কি নির্দিষ্ট ভর ভাই? নির্দিষ্ট ভর মানে কি বল? বয়েলের সূত্র। বয়েলের সূত্র হলে নির্দিষ্ট ভরের, আচ্ছা নির্দিষ্ট ভরটাও বলতে হবে না, আর একটা কথা বলছি। নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে এসটিপিতে নির্দিষ্ট, এই রে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার 104 সেমি এইচজিতে গ্যাসটির আয়তন কত হবে? ঠিক আছে, তুই দেখ কি বলেছে, অপরিবর্তিত উষ্ণতায়। প্রত্যেকটা জায়গায় উষ্ণতার বানান ভুল। অপরিবর্তিত উষ্ণতা মানেই তো বয়লে উষ্ণতা স্থির আছে। তাহলে আমরা লিখবো, যেহেতু এটা এসটিপি আমরা জানি, তাহলে প্রাথমিক চাপ, ভাষাটা তোরা লিখবি, আমি ভাষাটা লিখছি না, অতটা আমার আর লেখা হবে না, আমি মুখে বলে যাচ্ছি যেটুকু, সেগুলো তোকে কিন্তু নোট করতে হবে। ঠিক আছে, লিখবি প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু, প্রাথমিক চাপ P1, পি পায়ের কাছে 1 ইকুয়াল টু 276, দূর এটা তো হবে না। প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু 276, এই সরি 276 কেন, 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি এইচজি। V1 প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু 52 সেন্টিমিটার কিউব। কেন? এগুলো প্রাথমিক, আমরা বলেই দিয়েছে কোন নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এখানে অব্দি বলে দিয়েছে, তারপর থেকে একটা আলাদা জিনিস শুরু হয়ে যাচ্ছে। অন্তিম চাপ P2 ইকুয়াল টু, কি বলেছে দেখ, এই যে 104 সেন্টিমিটার এইচজি চাপে। ঠিক আছে, আমরা বুঝে গেছি কত চাপ, তার মানে বলেছে 104 সেন্টিমিটার এইচজি চাপে। তাহলে লিখে নেব 104 সেন্টিমিটার এইচজি। আর ভাই V2টা কত বলে দিয়েছে, আয়তন কত হবে জিজ্ঞাসা করেছে তোকে। ঠিক আছে, কত হবে তোকে আয়তন কিন্তু জিজ্ঞাসা করেছে, তুই কিন্তু জানিস না। যেহেতু উষ্ণতাটা স্থির, লিখবি যেহেতু উষ্ণতা, তুই টি এর জায়গায় উষ্ণতা লিখবি, উষ্ণতা স্থির, অতএব বয়েলের সূত্রানুযায়ী, বাংলায় লিখবি সূত্রানুযায়ী, চলে যাব নেক্সট পেজে। দাঁড়া 1 সেকেন্ড না, বয়েলের সূত্রানুযায়ী P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা আমরা সূত্রটা জানি। অতএব V2 ইকুয়াল টু, এখান থেকে কত, V2টা আমাকে বার করতে বলেছে, তাহলে V2 ইকুয়াল টু কি হবে, P1 V1 বাই P2। ঠিক আছে, P1 V1 বাই P2, তাহলে সমান
P1 এর মান কত? 76। V1 এর মান কত? V1 এর মান কত? 52। ঠিক আছে, 52। আচ্ছা, P2 এর মান কত? 104 সমান V2 সমান কত হবে তাহলে? V2 সমান ক্যালকুলেশন করলে দেখতে পাবি কত হবে। এটা এখান থেকে কাটলে হবে 38, আর এটা হবে 2, তাই না? 2 হবে তো, এই সরি, হ্যাঁ, 52 2 104 আর 2 38 76। ঠিক আছে, তাহলে কত হলো? 38 মিটার কিউব। 38 মিটার কিউব, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এই যে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, কোনো তাপমাত্রায় 800 ন্যানোমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব। ওই তাপমাত্রায়, ওই যে বলেছি উষ্ণতা স্থির মানে বয়লের সূত্র লাগাও, কোন চাপে গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে? আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি। P1 ইকুয়াল টু 800 মিলিমিটার Hg। এটাকে সেমি Hg করে নিবি। V1 ইকুয়াল টু 80 সেমি কিউব। একই তাপমাত্রায় কোন চাপে আয়তন V2 ইকুয়াল টু 100 সেমি কিউব। P2 ইকুয়াল টু জানি না। P1 V1 ইকুয়াল টু P2 V2, P2টার মানটা ওখান থেকে বার করে নিবি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক। আচ্ছা, এখানে লিখবো না। ঠিক আছে, হোমওয়ার্ক কি দিয়েছি দেখ। হোমওয়ার্ক দেখ, রিভিশন ক্লাস অনলি 3 টাইমস করে নিলি গাধা। এই পরের যে লেকচারটা আসবে সেটা আসার আগে 3 বার অন্তত রিভাইজটা লাগবে। হ্যান্ডমেড নোটস বানাতে হবে এবং প্র্যাকটিস। আর নোট, এই যে ক্লাস নোটটা কোথায় পাবি? ক্লাস নোট যেটা, সেটা পেয়ে যাবি টেলিগ্রামে। ক্লিয়ার? চলে যাব একটু বাদই, ক্লাস শেষ তোমাদের। আর যেটা বলার দাঁড়া, যেটা বলার, লার্ন শিক্ষা ক্লাস 10 যে চ্যানেলটা আছে সেটাকে তোরা সাবস্ক্রাইব করিস প্লিজ, কারণ এখানেই ক্লাস 10 লেকচার আসবে। তবে প্রথম যে লেকচারটা, এটা আমি বোঝানোর জন্য, এটাই পাঠান তোদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু আমার ওই চ্যানেলে প্রচুর অ্যাক্টিভ স্টুডেন্ট আছে। আমি পুরনো চ্যানেলেও দেবো, নতুন চ্যানেলেও দেবো। এবং যখন তোরা দেখতে পাবি চ্যানেলটা, কমিউনিটি পোস্টে লিঙ্ক ফিঙ্ক সব দেওয়া থাকবে। ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, যাবি যে সাবস্ক্রাইব করে আসবি, কিংবা এই লার্ন শিক্ষায় যেও ওর চ্যানেলটাকে দেখতে পাওয়া যাবে উপরেই। চ্যানেলটাকে খুলবি আমার এই চ্যানেলটুকু থেকে, তাহলেই তোরা দেখতে পাবি, ওখানে দেখা যাচ্ছে পুরো চ্যানেলটা। ঠিক আছে, তো সকলে খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, রিভিশন করিস। আজকের মতো সকলকে বিদায় জানিয়ে শুরু করবো পরের দিনের ক্লাস। বাকি পোর্শনটা আর 2 দিন লাগবে, শেষ করে দেবো, ফুললি রেডি করে দেবো। তারপরের দিন মেনলি
কিছু থিওরি হবে, তারপরের দিন কিছু প্রমাণ হবে, তারপরে মানে সেদিনই আবার কিছু কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে ক্লাসটা শেষ করা হবে। তবে সবাই খুব ভালো থাকিস, আসবো আর একদিন। তবে আজ যাই, একবারে ডকুমেন্টে সেভ করি, নাহলে সমস্যা হবে।